আজকে শুধু একটা পেঁয়াজ দিয়ে রান্না করে দেখাবো আপনাদেরকে যে মুরগির লটপট কিভাবে রান্না করি। তা আপনারা দেখতে থাকেন। আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন সবাই? তো আজকে নিয়ে আসলাম নতুন একটি রেসিপি। এখানে আছে মুরগির লটপট। তো এখানে আছে কিছু মশলা, জিরা, এলাচ, আর আছে পেঁয়াজ, আদা, রসুন আর শুকনো মরিচ। আর এখানে একটা পেস্ট নিয়েছি কুচিয়ে। তো এবার কীভাবে ম্যারিনেশন করি আপনাদের সাথে শেয়ার করব। এইখানে সেই মশলাটা বেটে নিয়েছি, জিরা, রসুন, আদা, মরিচ, লবঙ্গ, গোলমরিচ সব কিছু পেস্ট করে নিয়েছি। আর এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম সামান্য ঝাল, যে যতটুকু খেতে পারেন, আর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। এবার ভালো করে মেখে নিব, যাতে প্রত্যেকটা লটপটের গায়ে মশলাগুলো সুন্দর করে লেগে যায়। তাই কে কে রান্না করে খান অবশ্যই জানাবেন। কার কার পছন্দ লাগে এই মুরগির লটপট অবশ্যই জানাবেন। তো আমি মেখে রাখবো, যাতে কিছু সময় রাখলে ভালো লাগে। ম্যারিনেশন করে রেখে দিচ্ছি এখন আমি। তো এবার আমি কড়াই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তেল গরম করে রেখেছি, তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তাই পেঁয়াজটা বাদামি রং পর্যন্ত আমি ভেজে নিব। যতক্ষণে বাদামি রং না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিব। তাই ভাজা হয়ে গেছে, এবার আমি মুরগির লটপটগুলো দিয়ে দিলাম। তো এবার আমি এটাকে সুন্দর করে কষিয়ে নিব। যতক্ষণ কষাতে লাগে আমি ততক্ষণই কষাবো। এটা যত ভালো কষানো হবে ততই খেতে ভালো লাগবে। তো এটাকে আমি সুন্দর করে কষিয়ে নিই। যত কষানো হবে ততই এটা খেতে ভালো লাগবে। তো আমি সব লটপট একসাথেই দিয়ে দিলাম, কষিয়ে নিচ্ছি। সবাই এইভাবে কষিয়ে নেবেন। এই যে এখানে কিন্তু আমার কষানো হয়ে গেছে, প্রায় আমি 10 মিনিট কষিয়ে নিয়েছি। তা লাল লাল করে কষিয়ে নিলাম। আরও আপনারা যত ইচ্ছে সুন্দর করে কষিয়ে নিতে পারেন। আমি কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি। কষানোটাই হচ্ছে তরকারির মেন, হচ্ছে যে মানে রান্নার প্রসেসিং যেটাই বলুক। এইখানে আমি আলু দিয়ে দিয়েছি 4-5টা। ছোটো আলু আছে, লাল আলুগুলো আমি ছোট আলুগুলো 4-5টা আলু দিয়ে দিছি। কারণ আলু দিলে তরকারির স্বাদটা বাড়ে না, কিন্তু খেতে ভালোই লাগে আলু থাকলে। তো এখানে আমি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন। আজকের রান্নাটা একদম শর্টকাটে আপনাদের সাথে শেয়ার করলাম। কার কার কাছে ভালো লাগছে অবশ্যই জানাবেন। মুরগির লটপট একদম কম সময়ে অল্প উপকরণ দিয়ে রান্না করে নিলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।